আমি বললাম যে কবে বানাইছেন? কয় যে এই তো সদ্য বানাইছি, এখনো ব্যবহার করিনি, আপনার এতে মিলান দিলাম। আপনি শুরু তবলিগি গেলি ওরে দস্তারখান, আল্লাহু আকবার, ভাত খাবে দস্তারখান, মুড়ি খাবে দস্তারখান, তারপরে পান খাবে দস্তারখান, বিস্কুট খাবে দস্তারখান, বিড়ি খাবে দস্তারখান, সব কিছু দস্তারখান। আরে আমার সাথে গেছে, আমি তবলিগি নিয়ে গেছি আমার এলাকার কয় পাবলিক রে, মসজিদ যে মসজিদ ওই যে উত্তর পাড়ায় যে আবু মিয়া মামাকে মসজিদ, ওই মসজিদের পাশে আলো মামাকে মক্তব। তা তবলিগ এলাকার নিয়ম আছে, যদি সাথীরা কয় যে আমরা আশেপাশের মাদ্রাসায় যাব, তাহলে অনুমতি দিতে হয় যে মাদ্রাসায় গেলে ঘুরিয়ে এসো। আমার দুইজন মুবাল্লিগ মানে দুইজন সাথী প্রত্যেকদিন তালিমের সময় আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি, তা যান ঘুরিয়ে এসে। 2 দিন পরে খবর পারলাম যে ওরা মসজিদে বারোই ওই ভাষা যে মক্তব, ওর মধ্যে যে দুজন বিড়ি খায়, মাদ্রাসায় যাচ্ছে। 3য় দিন আমি গেছি, যাই দেখছে দস্তারখান বিছাইয়ে খাচ্ছে বিড়ি। তবলিগি যাইয়া বিড়িও খাও দস্তারখান, আর বাড়ি আসলে খান সাহেবের খবর দেয় না, বাড়ি আসলে ওরা দস্তারখানের খবর নেই। আমার এক ছাত্রী ছিল মৌলানা কামরুল, ও যে বড় বলে নিয়ে বসছে, বাদ বল ডিশ, আমাকে গ্রাম্য বাংলায় ডিশ ঢাকায় থাকার বল, এই বল নিয়ে বসে। চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাইহি এসে কয় তোর দস্তারখান, উর্দুতে বলতেন দস্তারখান কাহা হয়? ও কয় যে হুজুর বলে খালি দস্তারখান লাগে না, কারণ পড়ার ভয় থাকে না। এদিকে আসেন, ইবাদতের মধ্যে শিরিক কারে কয় একটু বুঝে নেওয়া যাবে না? বহুত জায়গায় স্টেজে যাইয়া দেখি ডাইন পাশে একটা চেয়ার খালি পড়ে রয়েছে, বসে নাই কেউ। ডাইন পাশে একটা চেয়ার খালি পড়ে রয়েছে, বসে নেই। আমি যে বলি যে এই চেয়ারে একজন বসেন, কয় না ও চেয়ার হলো সভাপতি, তো সভাপতিরে বসান, কয় না উনি আসে নাই। কেন আসে নাই? উনি একটু রাগ করছে। কি রাগ? ওনার নাম পোস্টারে দিছি, কিন্তু উনি এবার হলো হজ করিয়েছে, তা আল হাজ লেখা হয় নেই। উনি হাজিতে আল লাগাই আছে, সেই আল ও জায়গা দেই নেই। উনি রাগেতে গরম, 8 লক্ষ টাকা দিয়ে হজ করছি, 5 লাখ টাকা দিয়ে হজ করছি, জবজব টাওয়ারে থাকছি, আমার লাখ লাখ টাকার হজ, আজকে একটু কাগজে লিখতে কয় টাকা লাগতো, আমি দিতাম, টাকা চাইতে দিতাম। সে আলহাজ লেখেন, আমি কিভাবে চেয়ারে বসবো? উনি বসতেই পারতেছে না চেয়ারে, আলহাজের অভাবে। এই যে হজ করছে, এটা কি আল্লাহর জন্য না কাগজে আলহাজ লেখানোর জন্য? এর নাম শিরিক ফিল হজ, শিরিক ফিল ইবাদত। আমি 50,000 টাকা দিছি, আমার নামটা বললো না। তুমি টাকা দিচ্ছ কি নাম করানোর জন্য? যদি টাকা দিয়ে নামের প্রশংসার লোক করো, তাহলে তোমার কিচ্ছুই হবে না। আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে নামাজ পড়েন, কয় যে বুড়ো বয়সে নামাজ না পড়লে মানসি কি কয়। এই যে বুড়ো বয়সে নামাজ পড়তেছে, এটা আল্লাহর জন্য না, মানুষের মুখ ঠেকানোর জন্য। এই নামাজ হলো শিরিক ফিল ইবাদত। নামাজ নামাজের জায়গায়, অথচ আপনি নেকি পাচ্ছেন না। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখেন, কয় যে নাতি নাতনির জ্বালায় দাড়ি লড়াই পাড়ার কাজে আছে নাকি, এই ছেলে মেয়েতে বিরক্ত করে তাই রাখছি। আসলে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতেরা একে বলা হয় শিরিক ফিল ইবাদত। ইবাদত করবো কার জন্য? নামাজ পড়ি কার জন্য? তবে আল্লাহ পাকের সিস্টেম হলো প্রত্যেক ইবাদতের মূল প্রতিদান দেবেন আখিরাতে, আবার প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা দুনিয়াও কিছু রেখেছেন। মান হাফাজা আলা সালাওয়াত, আমি প্রমাণ করে দিতে পারি শত শত, একটা দুনিয়া প্রমাণ দিয়ে আমি অশেষ করে দেবো। এদিক তাকান, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? কয়টা পুরস্কার? আপনাদের তো জানা আছে, তবলিগওয়ালারা আসে না, তবলিগ উলামা ইকরামরা বেশি বলে, তবলিগওয়ালারা কয়টা পুরস্কার? 5টা। 4টে মরার পরে একটা দুনিয়ায়। দুনিয়াটা হলো ইরফান হুজিকুল আইশ। আল্লাহ কেন আমাদের মূল পুরস্কার মরার পরে 1 নম্বরে কবর আযাব মাফ, 1 নম্বরে কবর আযাব মাফ, আযাবুল কবর। 2 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা। 3 নম্বরে আমরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যা। 4 নম্বরে আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে বেহেশতে চলে যাবে নামাজি ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। এই 4 আশায় নামাজ পড়ি এই 4 আশায়। তবে আল্লাহর নবী বলেন 1 নম্বর ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেবেন না। অভাব দেবে না মানে আমাদের এই বস্তি এলাকায়, গরিব এলাকার থেকে দম করে টাইম দিয়ে নিয়ে ওই বনানী আসল এলাকায় 50 তলার মাথার পর বসায় দেবে না। এই অভাব দেবে না মানে হলো যারা 40 টাকা দামের চাউল খাওয়ার অভ্যাস, ওদের অ্যাভেলেবেল 40 টাকা দামের চাউলের ব্যবস্থা রাখবে।
যারা 400 টাকা দামের চাউল খাওয়া ব্যক্তি নামাজি, ওর 400 টাকা চাউলের অভাব হবে না। যারা 2000 টাকা দামের লুঙ্গি পরার অভ্যাস, ও লোকটা নামাজি হলে তার 2000 টাকার লুঙ্গির অভাব হবে না। যারা 500 টাকা দামের লুঙ্গি পরার অভ্যাস, তাদেরকে আল্লাহ তাআলা 500 টাকা দামের লুঙ্গির অভাব রাখবে না। যারা ডেলি 1 কোটি টাকা ইনকাম করার অভ্যাস, আল্লাহ তাআলা ওই লোকটা নামাজি হলে তার 1 কোটি টাকা ইনকামের পথ বন্ধ হবে না। যে লোকটা ডেলি রিক্সা ভ্যান চালায় 500 টাকা ইনকাম করার অভ্যাস, আল্লাহ তাআলা তাকে নামাজের ওসিলায় 500 টাকার পথ খোলা রাখবে, ওই লোকটাকে বেকার বানায় বসা রাখবে না। কথা কি বুঝে আসছে? আপনাকে ফকির থেকে রাজা বানায় দেবে এই আশা না, যে যেখানে আসেন তার রুজির অভাব থাকবে না। এক, আপনি যদি রমজান মাসে রোজা রাখেন, নামাজের পরে রোজা, তাই তো নাকি বলেন? নামাজের পরে রোজা, রমজান মাসে রোজা রাখি কি জন্য বলেন তো? আখেরাতে রোজাদারের মুখে আল্লাহ নিজ হাতে 500 বছর মেহমানদারি করে খাওয়াবে। আল্লাহর হাতের ইফতারি 500 বছর। সুবহানাল্লাহ। এই আশায় রোজা রাখছি না? আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রাখছে আমার জন্য প্রতিদিন, আমি আল্লাহ তাআলা দেব। এই আশায় তো রোজা। বাকি নবী বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজানের রোজা রাখলে প্রতিদান আখিরাতে। তবে প্রত্যেক রোজাদারকে আল্লাহ তাআলা রমজানের রুজির বরকত বাড়াইয়া দেয়। আর মাত্র কয়দিন, 1.5-2 মাস পরে রোজা আসতেছে, রাখবো তো? রাখবো তো? রোজা রাখবোই, ঠিক না? রুজির বরকত বেড়ে যাবে। দেখেন বাস্তবে আমি যেটা বুঝি সেইটা আপনাদের বুঝাই দেই। ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, 4 জনে রোজা রাখে, 1 জনে রাখে না। দামলা 22-23 বছরের একটা, ও রোজা থাকে না। ওর বলো খুব কি দিয়ে লাগে এই জন্য রোজা থাকতে পারে। আর আমরা রোজা থাকার পরে আমাকে পেটটা ভরিয়ে থাকে, খুব খুশি খুশি চাই। রোজা রাখলে তো ক্ষুধা সবারই লাগে, ঠিক না? তো পারে না, বাহারালো পারে না বিদায় রোজা রাখে না। যে কয়জন রোজা রাখে, রাতের সেহেরি শেষ রাত্রে ভালো ভালো, এই 4 জনে যত দূর পারে, পার্টি সাথী কম খায় না, পুরো খাইয়ে সাপ বলের ভিতরে, হাড়ির ভিতরে সাবানে সাবানে বিলিয়ে কি কার মতো একটু ভাঙ্গা চোরা রয়েছে। ইন্দ্রা সেহরি খাইয়া ফজরের নামাজ পড়ে নাক ডেকে 9টা-10টা পর্যন্ত ঘুমাইছে। ও কয় মা সাথে খাবার দেন, কয় যায় হাড়িতে রয়েছে, বলে রয়েছে, যাই খা। যাই দেয় যে তরকারি কোনো মতে আছে কি নাই, সুবিধে না। রাগের আগে অল্প সাইডে খাইছে। দুপুর বেলা কয় মা সাইডে গরম ভাত, হ্যাঁ শয়তান, বেরোজাদারের জন্য আমি গরম ভাত রান্না করি, গুনাহগার হবো, মুড়ি টুড়ি খা। কথা কইস না, মুড়ি টুড়ি খাচ্ছে। সন্ধ্যাকালে 30 প্রকারের ইফতারি নিয়ে রোজাদার 4 জন বইছে, ওরে খাতি দেবে না বিদায়। এর আজান দেবে এর 5 মিনিট আগে কয় তাড়াতাড়ি দোকানেতে পানি নিয়ে আয়, আমার জায়গাতে নিয়ে আয়। ওরা দূরি দূরি কাজে পাঠাই দিছে, আজান দিছে, ইরা দমাদম মারিয়ে দিছে, আইসে যে কয়টা সুলামুড়ি রয়েছে। দিনটা গেছে সারাদিন না খাতি খাতি। ইরা শেষ রাত্রে জম্মের কা খাইছে, ইফতারি খাইছে 30 প্রকারের, আবার রাতে যে খানা রান্না করছে কয় এই তারাবির নামাজের আগে ভাতের হাড়িতে হাত দিবি না, আমরা নামাজ পড়িয়েছি তারপরে আমরা খাইয়ে শেষে তুই খাবি। রোজাদারের রুজি বাড়ে কি বাড়ে না? সারা বছর যে পরিমাণ খান, রমজানে ইফতারিতে সেহরিতে বেশি খান না কম খান? প্রত্যেকে আসে আল্লাহই ভালো যাবে, ঠিক না? দেখেন মাদ্রাসাওয়ালারা ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। মাদ্রাসার হুজুরদের তাওয়াক্কুল পাখির মতো, তাকদু খেমাসান তারুহু বেতারান, খালি পেটে সকালবেলা পাখি বের হয়, সন্ধ্যাকালে পেটটা ভরে বের হয়, পেটটা ভরে ফেরে। মাদ্রাসার হুজুরদের কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, আয়ের কোনো সোর্স নাই, ইন্ডাস্ট্রিজ কলকারখানা নাই। রমজানের পরে বছর শুরু করে একেবারে খালি হাতে 12 মাস কাল আল্লাহর রহমতে কায়দা মতো খাওয়ায়, আল্লাহ কায়দা মতো খাওয়ায়। এবার কই আল্লাহ ই কোন তামাশা, আল্লাহ কয় চুপ করে খাতি থাক, কামাই করবে ওরা, খাবি তোরা। দেখেন দেখ ভরে ভরে আমার ভাই মাদ্রাসা তো দেই আমি আছি মাঝে মাঝে, ওরে কবালছে মাঝে মাঝে জাকাতের ছাগল রো জাকাত দেয়া লাগে। গরিবদের মধ্যে সে ফ্রিজ খালি হয়ে 5টা-7টা ছাগল পাঠায় দেয়া লাগে, খাই চাকরি পারে না। বড় লোকের এক বাথরুমে গেছে, আজীব শুনবেন, দেখছেন নাকি জানি না, আপনাকে সামনে পড়ছে কিনা, ঢাকা শহরে আছে কিনা তা জানি না। আমি বিদেশে যাইয়া বাথরুমের মধ্যে ঢুকছি, বাথরুমের তো একটা প্যান থাকতে হবে, হাই কমেন্ট বা লো কমেন্ট একটা কিছু থাকতে হবে না, ভিতরে সব জায়গা সমান। আমি তো এই কোয়ানে কি রে, তো বুঝতে পারতেছি, বের হয়েছি আমি বলে ভাই কোন জায়গা ঢুক, আমি তো বাথরুমই যাবো কইছে, তো অজুখানায় পাঠাইছে না, মানে ওকে নেই বাথরুম, বসবো কোন জায়গা? দেখেন এক জায়গায় 2 পায়ের ছাপ আছে, ওই পায়ের ছাপ যেখানে ওর পর পাড়া দিয়ে বসবেন, ওই পায়ের তলাই সুইচ, ওখানে বসার সাথে সাথে নিচে খুলে যাবে অটো। আমি বললাম যে কবে বানাইছেন? কয় যে এই তো সদ্য বানাইছি, এখনো ব্যবহার করিনি, আপনার এতে মিলান দিলাম। আপনি শুরু ঢুকে যে বসছি, সত্যি তলে খুলে গেছে, আমার নামছি অটো,
বিশ্বাস আছে, লক্ষ লক্ষ টাকা বসে আল্লাহরে কই যে আল্লাহ আমরা মৌলবীরা এই পায়খানা জীবনও বানায় পায়খানা করতে পারবো না, আল্লাহকে একটু চিন্তা করবা না, বানাবে ওরা পায়খানা করবা তুমি, ও নিজে এখনো ব্যবহার করে নাই, শুরুই করছে তোমার এই দিয়ে। ওলামায়ে কেরামকে সরকার টাকা দেয় না, পয়সা দেয় না, এদের নামে কোনো বাজেট বরাদ্দ নাই। আল্লাহর রহমতে দেখেন আমি খালি একটু চেহারা খারাপ, বাকি কোন হুজুরি চেহারা খারাপ দেখছেন, চাঁদের মতো জ্বলতেছে স্টেশন, স্বাস্থ্য চেহারা পোশাক কোনটাই কম নাই। তাক দুঃখে মাসান তার হবে তানান, আল্লাহ পাক এমন খাওয়ায়। আর রমজান মাস আসলে যে কি খাওয়া খাইয়েই শাস্তি পারে না। ইজাদু ফিহি রিজকুল মুমিন, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান রেখেছে আল্লাহ আখিরাতে। আর এর একটা অংশ আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে থাকে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি, আখিরাতের কাজ চাষ করবা, আখিরাতে প্রচুর দেব, তবে দুনিয়া দেব না তা না, দুনিয়াও তোমারে দেব। কয় নিয়ে আছেন, বছরে কয়বার বিমানে ওঠেন, ঢাকা থাকতে পারেন বড় বড় বিল্ডিং এ, বিমানে উঠে ঘোরাফেরা কয়দিন করে থাকেন। আর আমার বাপের 1 ইঞ্চি জমিও আমি পাই নাই, একটা বাংলা টিনও পাই নাই আল্লাহর রহমতে। আমার বাপ আমাদেরকে কোরআন হাদিসের এলেম শিখাইয়া রেখে এই অবস্থায় কবরে চলে গেছে। বছরে 20-30 বার আল্লাহর রহমতে ডোমেস্টিক বিমানে ঘুরায়, আল্লাহ পাক 20-30 বার উঠায়। আমার চাইতে বড়রা আরো বেশি ওঠে। এখন আমার মোবাইলের মধ্যে 2টা টিকিট রয়েছে, সিলেটের 2টা টিকিট রয়েছে। আল্লাহর রহমতে 5-6 বার হজ উমরায় গেছি, ছেলেকে নিয়ে যাই, খাওয়াই আল্লাহ, পড়াই আল্লাহ। একটা সার্টিফিকেটের মোহতাজ না, একটা সার্টিফিকেট আমার নাই, আমি সার্টিফিকেটকে বিশ্বাস করি না। খাওয়াই কে, পড়াই কে? যাকে আল্লাহ তাআলা আখিরাত দেয় তারে দুনিয়া দেবে না তা না, দুনিয়াও দিতে পারে। কিন্তু যে লোকটা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে কামলা কামি করে, আল্লাহকে নুতিহি মিনহা, তারে দেই একটু, তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবা না, আখিরাতে কিছু পাবা না। শূন্য হাতে তোমাকে উঠতে হবে। প্রত্যেকটা সুন্নতের আমল আমরা করব তো ইনশাআল্লাহ, নিয়ত আছে না ইনশাআল্লাহ? দস্তারখান বিছে খানা খাবেন, দস্তারখান বিছে খানা খাবেন। তবলিগি গেলে ওরে দস্তারখান, আল্লাহু আকবার, ভাত খাবে দস্তারখান, মুড়ি খাবে দস্তারখান, তারপরে পান খাবে দস্তারখান, বিস্কুট খাবে দস্তারখান, বিড়ি খাবে দস্তারখান, সব কিছু দস্তারখান। আরে আমার সাথে গেছে, আমি তবলিগি নিয়ে গেছে আমার এলাকার কয় পাবলিক রে, মসজিদ যে মসজিদ, ওই যে উত্তর পাড়ায় যাবু মিয়া মামাকে মসজিদ, ওই মসজিদের পাশে আলো মামাকে মক্তব। তা তবলিগা লাগে নিয়ম আছে, যদি সাথীরা কয় যে আমরা আশেপাশের মাদ্রাসায় যাব, তাহলে অনুমতি দিতে হয় যে মাদ্রাসায় গেলে ঘুরিয়ে এসো। আমার 2জন মুবাল্লিগ, মানে 2জন সাথী, প্রত্যেকদিন তালিমের সময় আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি, আচ্ছা যান ঘুরিয়ে এসে। 2 দিন পরে খবর পারলাম যে ওরা মসজিদে বারোই ওই ভাষে যে মক্তব, ওর মধ্যে যে 2জন বিড়ি খায়, মাদ্রাসায় যাচ্ছে। 3য় দিন আমি গেছি, যাই দিয়েছে দস্তারখান বিছাইয়ে খাচ্ছে বিড়ি। তবলিগি যাইয়া বিড়িও খাও, দস্তারখান, আর বাড়ি আসলে খান সাহেবের খবর থাকে না, বাড়ি আসলে ওরা দস্তারখানের খবর নেই। আমার এক সাথী ছিল মৌলানা কামরুল, ও যে বড় বলে নিয়ে বসছে, বাদ বল ডিশ, আমাকে গ্রাম্য বাংলায় ডিশ, ঢাকায় থাকার বল, এই বল নিয়ে বসে। চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাইহি আইসা কয় তোর দস্তারখান, উর্দুতে বলতেন, দস্তারখান কাহা হয়? ও কয় যে হুজুর বলে খালি দস্তারখান লাগে না, কারণ পড়ার ভয় থাকে না। হুজুর দস্তারখান আলাদা সুন্নাত, দস্তারখান আলাদা সুন্নাত। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেক সুন্নতি পোশাকের মধ্যে মর্যাদা আছে, কথাক্ষণ প্রত্যেকটা সুন্নাত ফরজের এবং ইমানের বেড়া। আপনার খালি মাথায় যে কথা বলা যায়, টুপি মাথায় থাকলে কি তা বলা যায়? দাড়ি কাটা অবস্থায় যে গুনাহ করা যায়, দাড়ি রাখা অবস্থায় তা করা যায়? প্যান্ট শার্ট পরা অবস্থায় যে গুনাহ করা যায়, জামা জুব্ব অবস্থায় সে গুনাহ করা যায় না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। প্রত্যেক এক একটা আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াবের ব্যবস্থা রাখছে। ঢাকার লাগে বাড়ি সুবিধে, শুক্রবারে যে জুমার নামাজ পড়িয়ে বিশ্ব ইজতেমায় নাম লেখাই দিয়েছে, পরে আখেরি মুনাজাতের দিন যাইয়ে এসে 2 পাশে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রুল মাগদুবি হঠাৎ দাল্লিন, মাঝে কোনো আয়াত নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হঠাৎ দাল্লিন, এইরকম শুরু হতে হওয়ার দরকার নেই। যাবেন 3 দিন বসে থাকবেন, 3 দিন থাকবেন, খালি খাওয়া খাই আর ওই রান্না পিকনিক করা করিয়ে যাবেন না। খেদমতের সাথীরা রান্না বান্না করবে, একেবারে খামি দিয়ে বৈশা মুরব্বীদের বয়ানগুলো শুনবেন, পারলে নোট করবেন, ডায়েরি নিয়ে যাবেন, লিখবেন, আর সেখান থেকে কিছু আইনে বাড়ির ভিতরে ইনশাআল্লাহ, বাড়ির ভিতরে যারা আছে তাদেরকে তালিম দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জামাতবন্দি হয়ে যাবেন, যাবেন তো? জামাতবন্দি হয়ে যাবেন। আল্লাহু আকবার। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এলাকায় আইসে দেখিয়া এই গ্রামের মধ্যে ঢুকছি যখন গাড়ি নিয়ে, তখন ঝাঁকি ঠেলামেলি কি
বনানি যাচ্ছি না ভাঙ্কাসর খেয়া ঘাটে যাচ্ছি, কি রাস্তা। ঢাকার ভিতরে যে এত ভালো জায়গা আছে আমার জানা ছিল না। আল্লাহর রহমতে যে অভিজ্ঞতা পেয়েছে, কাজেই গ্রামে ভাঙ্গাচুরা রাস্তা যা আছে তারপর শকুরা দেয় সহজ হবে। যে রাজধানীর রাস্তা যদি এই হয়, গ্রামের রাস্তায় সাথে হাজার গুণি ভালো আছে। সব গরিব গোরাবাগে এলাকা, একটা মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর দুনিয়ার সর্বপ্রথম ঘর বানাইছে আল্লাহ তাআলা, কাবা ঘর মসজিদ। সেই মসজিদের শাখা সারা দুনিয়ার মসজিদ। আপনারা হজে যান, নিয়ত আছে না ইনশাআল্লাহ? কালো ঘরটা দেখবেন, কালো ঘর কাবা ঘরটা দেখবেন, নিয়ত আছে কার 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 কার? আল্লাহ এই হাতগুলোরে কাবার গায়ে হাত দিয়ে তৌফিক দান করো। মসজিদে নববীতে যে হাত দিয়ে সিজদা দিয়ে নামাজ পড়ে তৌফিক দান করো। আয় আল্লাহ হজরে আসওয়াদে হাত দেওয়ার তৌফিক দান করো। রুকনে ইয়ামানিকে হাত দেওয়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে ভাই, জীবন ভরে ক্যালেন্ডারে কাবা দেখেন, সরাসরি কাবা যেদিন দেখতে পারবেন সেদিনের স্বাদের চাইতে স্বাদ হয় না। আমার দুই ছেলেরে নিয়ে গেছি উমরায়, ছোট দুইজন আমি হাত ধরে, ছোট তো হাফেজ হয়েছে বলে থাকি, ইউটিউবে শুনতে পারেন। আমার ছেলেদের হাফেজের হাদিয়া আলো উমরা দুইটারে করাইছি, আর ছোট দুইটা পাসপোর্ট করতে দিছি, রমজানে করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে দুইজনে নিয়ে গেছি 19 সালে। কাবা যখন বাবে আব্দুল আজিজ গেট দিয়ে দেখা যাচ্ছে, আমি ধরে রাখার চেষ্টা করতেছি, ওরা পাখির মতো আমার হাত থেকে ছুটে চলে গেছে। আমার ওই দুইয়ের আমার বড় ভাইয়ের ছাত্র এই বনানি পড়ে গেছে, পাখির মতো ছুটে চলে যে দেখি যে কাবার সাথে বুক লাগাই দিয়া একেবারে লেগে গেছে কাবার সাথে। আল্লাহু আকবার। হেরেমের ভিতরে দাঁড়াইয়া আমার বাবারা 2 খতম কোরআন শরীফ নামাজ, নফল নামাজের মধ্যে পড়ে আসছে হাফেজ। এর নাকি আমার ভাইও পাবে, আমার ভাইয়ের হাতে 2 জন হাফেজ, আলহামদুলিল্লাহ। দোস্ত, জীবনে বহুবার ক্যালেন্ডারে দেখছেন, 2টা চোখতে দেখলে যে মজা। বাড়ি আসার পরও, হাজার উমরা করে আসার পরে আপনি যখনই নামাজে দাঁড়াবেন, আপনার চোখের সামনে কাবা ভাসবে, আপনার চোখের সামনে কাবা ভাসবে।